গরমকাল পড়ে গেছে মানে পটলের নানা রকম রেসিপি এখন সবার বাড়িতে হতেই থাকবে। আজকের রেসিপি দই পটল। পটলের ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মাথার দিকটা একটু করে কেটে দেবো, যাতে পটলের ভেতরে রান্নার মশলাপাতি ঢুকে যায়, খেতে তাহলে ভালো লাগবে। কড়াইয়ে রিফাইন্ড অয়েল দেবো, আর পটলগুলোকে শুধু নুন মাখিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই, পটল যেহেতু নরম সবজি, ভাজতে ভাজতেই আমাদের হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে রসুন, আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো। এরপর রেগুলার কিছু মশলা আমরা ইউজ করব। নুন দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো, এরপর জিরে গুঁড়ো, লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কারণ বেশি ঝাল হয়ে যাবে না হলে, কারণ ওদিকে আমরা বাটাতে কাঁচা লঙ্কা দিয়েইছি। এবার একটু সেটাকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন ভাজা পটলগুলো অ্যাড করে দেবো। পটলগুলো অলরেডি সেদ্ধ হয়েই আছে, কারণ ভাজা পটল খুবই নরম সবজি। যখন কষিয়ে নেওয়ার পর ফ্যাটানো টক দই দিয়ে দেবো। আর টক দইটা আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, না হলে টক দইটা কিন্তু ফেটে যায়। অল্প একটু জল অ্যাড করে দেবো, আর তারপর ঢেকে দেবো। আস্তে আস্তে নরমভাবে জল দিয়ে কষাতে থাকবো। তারপরে দেখবো তেল ছেড়ে এসছে, তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেবো, কারণ দইয়ের টকটা তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তারপর আমি একটা মশলা ইউজ করেছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একটা পেস্ট বানিয়ে নিয়েছি খোলায় ভেজে, শুকনো খোলায় ভেজে। তারপর সেই পেস্টটা দিয়ে দিয়েছি নামানোর আগে, একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা একটু অন্যরকম হয়। ব্যাস রেডি আমাদের দই পটল।